ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। ওয়েলকাম তোমাদেরকে আরও একবার আজকের এই ব্লগে। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর তার সাথে সেফ আছো। তো আজকে হলো সোমবার আর সকালবেলা, এটা এখন একদম সকাল নেই, যদি 10টা বাজে। আর সকালবেলা আমার ব্রেকফাস্ট, রান্নাবান্না সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ওই ঘরটা আমি ক্লিন করে দিয়ে এসেছি। ওই ঘরটা ক্লিন করে আসার পরে এখন এই ঘরটা আমি এসে ক্লিন করছি। রাত্রেবেলা না ভেবেছিলাম যে জামা কাপড়গুলো মেশিনে দেবো মানে দেওয়া আছে, কিন্তু সার্ফটা দিয়ে জাস্ট আমি একটুখানি যে মেশিনটা অন করব সেই মানে কী বল খেয়াল একদমই ছিল না। নয়তো কি সকালবেলা উঠেই না আগে জামা কাপড়গুলো মেলে দিতে পারতাম, সেটা তো আর হলো না। যাই হোক, চলো কিছু করার নেই, এখনই দিয়ে দিলাম। আর এটা মোটামুটি হতে এখন 1 ঘন্টা টাইম লাগবে, মানে জামা কাপড় কেচে একবারে ধুয়ে শুকিয়ে আসা, তো মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট 5 মিনিট টাইম লাগে। তো সেটা দিয়ে দিলাম। আর ওদিকে মেশিনে ধোয়া হতে হতে এদিকে ঘরগুলো আবার ঝাড় দিয়ে নেবো। তো এখন কিন্তু আর একদম সকালে নেই, এখন কিন্তু মোটামুটি 12:30টার মতো বেজে গেছে। তো এর মাঝখানে টুকটাক অনেক কাজকর্ম ছিল যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এখন পুরো ঘর ঝাড় দিয়ে মুছে নেবো। আর ওদিকে দেখো বেরিয়ে এসছে আদি স্নান করে এসে দেখো গামছা পরে কি আনন্দ যে পায় না ওরা স্নান করে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড স্নান করে তারপরে গামছা পরে না, গামছা পরার পরে মানে ঠাকুরকে নমস্কার করে, তো সেটা ওরা ফলো করে, তো সেটা ওরা করতে যায়। সব দিন না হলেও বলতে পারো মাঝে মধ্যে ওরা এই কাজটা করে। তো আজকেও দেখলে যে গামছা পরছে, গামছা পরে বারবার করে মানে খুব মানে একটা অজুহাত দেখা যায় যতক্ষণ না খুলতে পারে গামছাটা। সকালবেলা ময়লা গাড়িতে ময়লা দিয়ে এসেছি, দিয়ে আসার পরে না আমি ডাস্টবিনটা আমি আগে সার্ফ জলে না আজকে ভিজিয়ে রেখেছিলাম। সার্ফ জল মানে একটু উষ্ণ গরম জল করে আমি নর্মালি প্রত্যেকদিন এমনি জলে ধুয়ে দিই, কোনো অসুবিধা হয় না। তবে যেদিনকে মনে করি যে এটাকে মানে ভালো করে ডিপ ক্লিন করবো আর কি, তো সেদিনকে একটু উষ্ণ গরম জল দিই, একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রাখি, তারপরে ওটাকে 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ আর কি মোটামুটি ভিজতে দেওয়া যায় আর কি, ভিজিয়ে রেখি, তারপর আমি ধুয়ে নিই। তো সেটা ধুয়ে নিলাম। আর এখানটায় দেখো আদি ওমকে ভালো করে হাত পা ক্লিন করে নিয়েছি, এখন আমি স্নান করতে যাবো। তার আগে এর মাঝখানে ঘর মোছা সব কিছু কিন্তু হয়ে গেছে। আদি ওমকে খাইয়ে নিলাম, কারণ দেখলাম ওদের খাওয়ার টাইমটা মানে সরে যাচ্ছে। তো আমার তো এখনও কিছু কাজ বাকি আছে, তো সেই কারণে ওদেরকে খাইয়ে নিলাম। আর এই যে সকালবেলা, এগুলো কিন্তু সকালবেলা বাসন, শুধু মানে মানে রাত্রিবেলায় না, সকালবেলা রান্নাবান্না করেছি সেই বাসন। অনেকের বাড়িতে না দেখেছি যে মানি প্ল্যান্ট গাছ খুব সুন্দর করে গ্রো হয় এবং দেখতে অনেক ভালো লাগে। এটা আমি মানে কি বলবো, অনেকে বাড়িতে গিয়েও আমি দেখেছি প্র্যাকটিক্যালি, কিন্তু আমার ঘরে না আমি কেন যাই না, খুব একটা গ্রো হতে চায় না। আর মানে ছোটো ছোটো পাতা বা সে একটু বড় বড় পাতা হলে না দেখতে অনেক ভালো লাগে, কিন্তু সেরকম হয় না আর কি। আর এটা তো মাইক্রোওভেনের উপর থাকে। আর এটা আমি চেষ্টা করি, যেহেতু কিচেনে, তো আমি এটা চেষ্টা করি যে মোটামুটি 4-5 দিন পর পর, 1 সপ্তাহ আমি নিই না, 4-5 দিন পর পর আমি চেঞ্জ করার জন্য জলটা, যত চিমনি চলুক না, কারণ তেল কাস্টে তো যাই না এদিক ওদিকে ছিটে। আর এখানটায় দেখো যে আমি আমার যে টেবিল ম্যাট আছে, টেবিল ম্যাটটা এবার আমি ভালো করে আমি আগে স্প্রে খানিক্ষণ ভিজিয়ে রাখলাম, তারপর আবার এসে এখন আমি এটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ডোল তুলে দেবো। গুড ইভিনিং। এখন অলরেডি 7টা কি 8টা বাজতে চললো। আমি গুড ইভিনিং এখন বললাম। আর সেই তোমাদের সঙ্গে দেখা হয়েছিল সেই দুপুরবেলা, তারপর আর কোনো কথা বলা হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে বলতো, আদিওমেতে এক্সাম চলছে, তো আদিওমে এক্সাম যতদিন পর্যন্ত মোটামুটি শেষ না হবে এই সপ্তাহ বলতে সামনের সপ্তাহে যত সম্ভব সোমবার, আজকে সোমবার, পরের সোমবার দিন শেষ হবে হয়তো। তো ততদিন একটু মানে ব্লগগুলো একটু একরকমই হবে, বা বলতে পারো ছোট হবে, বা বলতে পারো যে ব্লগগুলো একটু অন্যরকম, ভালো লাগবে না হয়তো তোমাদের, কিন্তু প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, কারণ ওদের পিছনে তো সময় দিতেই হচ্ছে, কারণ আজকে যা কিছু করি না কেন সব কিছু মূলে কিন্তু আমার আদিও, ঠিক আছে? তো ওদেরকে সময় তো দিতেই হবে, এক্সাম যেহেতু শুরু হয়েছে, কালকে থেকে স্টার্ট, কাল তো মঙ্গলবার, কালকে থেকে স্টার্ট। আর এখন 8টার সময় বড় এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি, কেন ননদরা এসছে, তো নিচে আছে, মায়ের ঘরে আছে, তো চিকেন ওখানটা চিকেন করছে, আর আমি উপরটা জাস্ট আমি ভাতটা বসিয়ে দিলাম, ঠিক আছে? তো চিকেন ভাত আর ডাল করেছে মা, হয়তো দুপুরবেলায় কিছু করে রেখেছে, সেই নিয়ে সব কিছু নিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো তার জন্য এসছি। আর আদিওম তোর পিসি এসছে, পিসির ছেলে এসছে, মানে বড় ননদের ছেলে, ছোটো ননদের ছেলে, সবাই এসছে, তো বুঝতে পারছো প্রচণ্ড আনন্দ।
নিচে আছে, নিচে গেছে। আর আমি এখনো পর্যন্ত চা খাইনি, জানো তো, চা খাবো করে করে খাওয়াই হচ্ছে না, একটার পর একটা কাজ চলে আসছে। আর একটা কথা, গত ব্লগে আমি যখন আমার ব্যালকনিটা ক্লিন করেছিলাম তখন একটা গাছ তোমরা নতুন দেখেছো, নতুন অ্যাড হয়েছে, যেটা কিনা তোমাদের সঙ্গে এখনও পর্যন্ত শেয়ার করিনি। তো চলো এখন শেয়ার করছি গাছটা, দাঁড়াও লাইটটা জ্বালিয়ে নিয়ে ব্যালকনি। এই দেখো সেই গাছটা, দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো সেই গাছটা, এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে ওই যে কি গাছ, কি লঙ্কা বলে, ও বোম্বাই লঙ্কা বলে না, বোম্বাই লঙ্কাই তো বলে মনে হয়, সেই বোম্বাই লঙ্কা গাছ এটা। তবে এটা কিন্তু এখানকার না, সিকিমের যে বোম্বাই লঙ্কা হয় সেটা, ঠিক আছে? এই যে এটা হলো একজন আমাদের গিফট করেছে, মানে আমাদের চারতলায় হচ্ছে একজন ভাড়া থাকতেন আর কি, ফ্যামিলি, তো তারা চলে গেলেন রাজস্থান, তাদের পোস্টিং হয়েছে, রাজস্থান চলে গেলেন। তো কিছু কিছু গাছ ওদের ব্যালকানি, আমাদের চারতলার উপর ব্যালকানি আছে, আচ্ছা ওই ব্যালকানিতে অনেক রকম গাছ আছে, যে সব তো ক্যারি করা সম্ভব না, কিছু কিছু গাছ নিয়ে গেছে ওনারা। আর এই গাছটা অনেকটা বড় হয়েছে, প্লাস হচ্ছে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ দুদিন যেতে যেতেই নষ্ট হয়ে যাবে গাছটা, তো তার জন্য আমাদের গিফট করে গেছেন। তো এটা সিকিমের বোম্বাই লঙ্কা, সেটা এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে তুই ঘেমে গেছি দেখো। তো চলো এবার সন্ধ্যা থেকে বলতে গেলে ব্লগটা স্টার্ট আজকে। তো ভাত করবো, আর কিচ্ছু ওরকম করতে হবে না, চিকেন করছে বড়দি, যত সম্ভব ওনার নিচে চিকেন করছে। তো যাই চলো, আর আমি এখন চা খাবো। আদিও আমি সন্ধ্যাবেলা কোনো টিফিন কিচ্ছু খাইনি, কারণ নিচে আছে, ওই হচ্ছে ব্যাপার। কারণ নিচে সবাই মিলে আনন্দ ফুর্তি এসব করছে, খাওয়া দাওয়া ভুলে গেছি, ডাকলাম বারবার করে, একবারও এলো না। আজকে সন্ধেবেলায় খাবো লিকার চা, আর দুধ চা খাওয়াটা না মোটামুটি সন্ধেবেলা এখন বাদ দিচ্ছি আর কি, তবুও মাঝে মধ্যে তো হয়ে যায়, তবু চেষ্টা করছি আগের মতোই। মাঝখানে বেশ কয়েকদিন আমি ভালোই লিকার চা খাচ্ছিলাম সন্ধেবেলায়, তো সেটাই চেষ্টা করছি। আর এখানটা আদিওমকে আমি পড়াচ্ছি আর কি, চা খেতে খেতে পড়াতে চলে এসেছি, যেহেতু ওদের এক্সাম স্টার্ট হবে আগামীকাল থেকে, মানে মঙ্গলবার দিন থেকে, তো সেই কারণে বুঝতে পারছো একটুখানি। আর তোমাদের এর আগের ব্লগেও বলেছিলাম একটুখানি ব্লগ অন্যরকম হতে পারে, কারণ ওদের পেছনে সময় দিতে হচ্ছে আর কি, তো সেই কারণে। দুপুরবেলা যে বাসনগুলো আর কি মেজেছিলাম আর কি, তো সেইগুলো অ্যারেঞ্জ করে নিলাম। অ্যাকচুয়ালি আমার দুটো গাবলা ভর্তি থালা বাসন হয়ে যায়, মানে কি বলতো, এক গাবলা মেজে রাখি আর কি, আর গাবলা শুকিয়ে যায়, তো সেই গাবলা আবার থালা বাসনগুলো যদি আমি মানে অ্যারেঞ্জ করতে করতে আর এক গাবলা হয়ে গেল, মানে এমনি হতেই থাকে অল টাইম আমার, তো কখনো গাবলা ফাঁকা যায় না। তো যাই হোক চলো, এই এখন সমস্ত থালা বাসনগুলো গুছিয়ে নিলাম। আর থালা বাসনগুলো গুছিয়ে নিলে না অনেক দেখেছি কাজে হেল্প হয়, মানে সব কাজ মনে কিচেনে এসে তাড়াতাড়ি হয়ে যায়। চিকেনটা এখন ওপর চলে এসেছে, নিচে হওয়ার কথা ছিল, নিচে আমার বর্ণদ অর্ধেক কষিয়েছে, অর্ধেক কষানো না, পুরোপুরি কষিয়ে অ্যাকচুয়ালি বাড়ি যাবে তো মুকুন্দপুর, তো 9টার পরে নাকি লকডাউন দিয়ে দিয়েছে, এটা আমার জানা ছিল না, দাঁড়া ভাই। তো যাই হোক কী হয়েছে বলো তো, এবার কষা মাংস তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে গেছে না, জানো ওই কুকুরটা আমার ফ্রেন্ড হয়ে গেছে, হাতে আমার এমনি দিয়েছে, আমার কিছু আচ্ছা, তো তার জন্য হচ্ছে কষা মাংস নিয়ে চলে গেছে আর খাইনি। আর আমি মাংসটা উপরে নিয়ে এসে আবার এই যে এখানটা এখন জল দিলাম। আর দাঁত পড়ে গেছে। ও হ্যাঁ, আজকে তোমাদের তো সুখবরটা দিইনি, আজকে আদির দাঁত অটোমেটিক্যালি পড়েছে, তুমি ফেলেছো? না মা, ওম ফেলেছে, আমি লুকাচুপি খেলছি। ওম কি করে ফেললো? বাথরুমে লুকেছি, আমি দুবার আওয়াজ করেছি, যে ওম যে শুনছে না, আমি আরেকবার আওয়াজ করেছি। তারপরে এটা হয়েছে বিকালবেলা। আচ্ছা কি করে পড়লোটা, কি করে দাঁতটা? তারপর ওম দরজা এমন করে ঠেলেছে আর দাঁতটা নিচে, মানে দরজা এমনভাবে ঠেলেছে যাতে দাঁতটা পড়ে যায়। কে এলো? দাঁড়া ও জানতো না, এমনভাবে ফেলেছে দাঁতটা ফেলে পাপা করে।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ফ্যানটা অফ করলাম। তোমার জামাটা কিন্তু ভেজা, তাড়াতাড়ি জামা চেঞ্জ করো। দেখো সামনে কতটা ভেজা, তাড়াতাড়ি চেঞ্জ করবো। আমার ওই জামাটা দিয়েছি, জামাটা পরো, তাড়াতাড়ি পরো, ঠান্ডা লেগে যাবে তোমার। রাগ করেছে কেন বলো তো, কালকে থেকে এক্সাম, আর ওর মনে হয়েছে যে কিছু কিছু বাদ আছে, মানে পড়া যেগুলো এখন পুরোপুরি লার্ন হয়নি ওর মনে হচ্ছে। আর এখন বলছে তুমি আমাকে পড়াও। এখন বাজে 12টা, ঠিক আছে 12টা, কটা বাজে এক্স্যাক্ট একটু আগে দেখেছি আমি যে 11:48 দেখেছি। 11:48 তখন আমি ওই ঘর থেকে এলাম, তারপরে প্রায় 12টাই ধরো। কোনটা নাম করব আমি আর বলবো না তো, ওর 48 তো এরকম, মানে ওর মনে হচ্ছে এখন যে কিছু বাদ আছে লার্ন করা, সেগুলো আমি এখন করাবো না। আর কালকে টুয়েসডে, কালকে থেকে এক্সাম স্টার্ট ওদের, সেটাই হচ্ছে ব্যাপার। তার জন্য ঠোঁট ফুলে ফুলে কাজে। সামনে দেখো বুকটা পুরো ভেজা, খোলো আগে চেঞ্জ করো, তারপর আমি দেখছি। আমি দেখছি আগে জামাটা চেঞ্জ করো, তারপরে দেখছি। আর একটা কাজ দেখবে কি করেছে দেখো, এই কাজটা কিন্তু কিছুদিন আগে চেঞ্জ করা। এটা আমি ব্লগিং যেদিনকে স্টার্ট করি তার কিছুদিন আগে একবার ভেঙেছিল, এই কাজটা চেঞ্জ করেছে। ওকে, পুরো কাজটা, ওই কাজটা একবার পুরো চেঞ্জ করা। আর এই মিডল পোর্শনের সমস্ত মানে কাজ তো সবই জানো, সবই ভেঙে দিয়েছি, তোমাদের বলেছি তো আগে। কিছুদিন আগে এখানটা ভেঙে, মানে কি বলবো, অর্ধেক ভেঙেছিল, আবার আঠাতে জোড়া লাগিয়েছে। কারণ হচ্ছে দেখছি যে এখন যদি না লাগাতে পারি কাজটা বেকার বেকার ভাঙা থাকবে, তার জন্য কোনোরকম আঠা দিয়ে জোড়া লাগিয়েছিলাম। এই কাজটা করেছে ও মার, ভাগ্য ভালো যে ওর পায়ে কিছু হয়নি। এখানটায় খাটে, এখানটা ভর দিয়ে, এখানটা মানে পা দিয়ে কিছু একটা করতে গেছিলো, তো আর ভেঙে পড়ে গেছে। এই হচ্ছে অবস্থা। এত ভালো, এত ভালো, এত ভালো এই পণ্ডিত। আমি আর পড়াতে পারবো না এখন। না, হ্যাঁ তুমি জামা পরেছো। আর রাত্রেবেলা দেখো দেখো, দেখেছো বেড করে কি করেছে দেখো। রাত্রেবেলা খেলাম শুধুমাত্র চিকেন আর ভাত খেলাম, আর কিছু খাইনি না, চিকেন আর ভাত, তাই তো। তো চলো আজকের মতো ব্লগটা এখানটা কি করব, এন্ড করবো না কন্টিনিউ করবো, বলো। কন্টিনিউ করবো। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানটা এন্ড করছি। ট্যাপটা পড়বে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, অবশ্যই কিন্তু হাসতে থেকো। আজকের মতো টাটা।